নবী আলাইহিস সালাম সামনে অগ্রসর হয়ে গেলেন। কিছু দূর যাওয়ার পর দেখি একটা মহিলা, কয়েকজন পুরুষ একটা পাতিলের ভিতরে পাকানো কিছু গোশত আছে, আর একটা পাতিলের ভিতরে কিছু কাঁচা পচা দুর্গন্ধময় গোশত। ওই পচা দুর্গন্ধময় গোশত গুলো থেকে ভক্ষণ করতেছে, পাকানো গোশত খায় না। কি ব্যাপার ভাই জিবরাইল, বলো এই মহিলাগুলোকে, এই পুরুষগুলোকে? বলে এই মহিলা এবং এই পুরুষগুলো হলো নিজের স্ত্রী থাকার পরেও, নিজের স্বামী থাকার পরেও অন্যের সাথে পরকীয়ায় লিপ্ত হয়েছে, অন্যের সাথে জিনা করত, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কিয়ামত পর্যন্ত এই শাস্তি নির্ধারণ করে দিয়েছে। ও মা, ভালো করে শুনো, স্বামী বিদেশের জমিনে গেছে তোমার উপার্জন তোমাকে চালানোর জন্য, সুন্দরভাবে সংসারের খরচ বহন করার জন্য, তোমার জন্য মাথার ঘাম পায়ে ফেলে তোমার জন্য ইনকাম করতেছে। কিন্তু মহিলারা কি করে? অন্য পুরুষের সাথে পরকীয়ায় লিপ্ত হয়ে যায়। অন্য পুরুষের সাথে পরকীয়ায় লিপ্ত হইয়া নিজের সংসার তো যায়, কিন্তু মরবাজে মরার পরে এমন শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তোমার জন্য নির্ধারণ করবেন। অন্য পুরুষের দিকে তাকানোর পূর্বে, অন্য পুরুষের সাথে কথা বলার পূর্বে একটু চিন্তা কর, আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য কি শাস্তি নির্ধারণ করেছেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কবরের ভিতরে তোমার পচা দুর্গন্ধময় গোশত খাওয়াইতে থাকবেন। নবী আলাইহিস সালাম সামনে অগ্রসর হয়ে গেলেন। দেখে বিশাল একটা চুলা দেখা যায়, চুলার ভিতরে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছেন, ধাউ ধাউ করে আগুন জ্বলতেছেন। জাহান্নামের আগুনের এমন ওই তাপের সাথে, বাষ্পের সাথে মানুষগুলো উপরের দিকে উঠতেছে। যখন জাহান্নাম থেকে বের হবে তখনই ফেরেশতারা ঢাকনা মেরে দেয়, আবার জাহান্নামের অতল গহীরে গিয়া পড়ে। কি ব্যাপার? এই লোকগুলো কারা? তাদের জন্য এই শাস্তি কেন দেওয়া হলো? নবী আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, ওই মহিলাগুলো, পুরুষগুলো উলঙ্গ ছিল, তাদের লজ্জাস্থানের ভিতরে সাপ বিচ্ছু কামড়াইতেছিল। জিবরাইল আমিন ডাক দিয়া বলে, ওই সমস্ত লোক যারা দুনিয়ার জমিনে বসে জিনায় লিপ্ত হইত, জিনা করত, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই শাস্তিগুলো কিয়ামত পর্যন্ত নির্ধারণ করে দিয়েছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال رسول الله صلى الله عليه وسلم الصلاة معراج المؤمنين، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. درود شریف پڑھیں. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله سورج نے دیا اپنی شعاع پیغام سورج نے دیا اپنی شعاع پیغام دنیا ہی عجب چیز کو بھی صبح کو بھی شام دنیا ہی عجب چیز کو بھی صبح کو بھی شام دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو بازار سے گزر ہو خریدار نہیں ہو بازار سے گزر ہو خریدار نہیں ہو معراج کی ہمارا نبی سبع سماوات معراج کی ہمارا نبی سبع سماوات بھولا نہیں ہمارا ہم کبھی گنہگار موت بھولا نہیں ہم کبھی ہم گنہگار موت صدق اللہ العظیم আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র রজনীতে এশার নামাজ জামাতের সাথে আদায় করার পরে বসার মতো তৌফিক আল্লাহ দান করেছেন এই জন্য শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আজ পবিত্র মেরাজের রজনী এ রাতে নবী আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিনের দিদার লাভ করেছিলেন আল্লাহ রব্বুল আলামিনের সাথে এ রজনীতেই নবী আলাইহিস সালাম সরাসরি কথা বলার সুযোগ হয়েছে আল্লাহ রব্বুল আলামিনের দিদার লাভ করেছেন এই মেরাজের রজনীটা সম্পর্কে উলামায়ে কেরামের ভিতরে বিভিন্ন মতভেদ রয়েছে কেউ বলে হিজরতের 6 মাস পূর্বেই কেউ বলে 8 মাস পূর্বে কেউ বলে 9 মাস পূর্বে কেউ 10 মাস 11 12 এভাবে বিভিন্ন মতভেদ রয়েছে তবে সর্বাধিক শুদ্ধ কওল হলো নবী আলাইহিস সালাম তায়েফ থেকে প্রত্যাবর্তনের পরে রজব মাসের 26 রজনী 26 তারিখ রাত্রিতে নবী আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিনের দিদার লাভ করেছেন মেরাজে গিয়েছেন এটা বিশুদ্ধ মত ওই জামানায় মানুষ তারিখ লিখে রাখতো না এখন যেভাবে লিখে রাখে ক্যালেন্ডারে মোবাইলে তখনকার যুগে এসব ছিল না ভালো যত ভালো দিক হোক বলো যত খারাপ দিক হোক যত ভালো কাজ হোক যত খারাপ কাজ হোক এগুলা লিখে রাখার প্রচলন ছিল না যার কারণে বিভিন্ন মতভেদ দেখা যায় সমস্ত নবীরাই চাইতেন আল্লাহ রব্বুল আলামিনের দিদার লাভ করার জন্য আল্লাহ রব্বুল আলামিনকে সচক্ষে দেখার জন্য
কারো ভাগে জুটে নাই। এটা আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালামের মুজিজা স্বরূপ মুহাম্মদ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছিলেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবী আলাইহিস সালামের অনেক বড় একটা মুজিজা। মুসা আলাইহিস সালাম বারংবার আল্লাহকে বলতেন, ইন্নী আরাকা ওয়া আল্লাহ, আমি আপনাকে দেখতে চাই, আপনাকে একটা নজর আমি দেখতে চাই, যে কোনোভাবেই হোক। তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে উত্তর দিলেন, ক্বালা লান তারানি, আমাকে দেখা কোনোভাবেই সম্ভব নয়। ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল, যদি আমাকে দেখতে চাও তাহলে তুর উপত্যকার দিকে তাকাও। মুসা আলাইহিস সালাম তুর উপত্যকার দিকে তাকালেন। আল্লাহ রাব্বুল আলামিন সামান্য নূরের একটু ঝলক ফালাইছেন, এতেই সমস্ত তুর পাহাড় জ্বলে পুড়ে সারকার হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সামনাসামনি দিদার করার, দেখা করার সেই সৌভাগ্য হয় নাই, তবে বিভিন্নভাবে কথা বলেছেন। এভাবে অনেক নবীকেই আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন মাধ্যমে কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। ইউনুস নবী যখন মাছের পেটে গেলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ইউনুস নবীর সাথে কথা বললেন। নমরুদের আগুনের ভিতরে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলেছিলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলেছেন। জাকারিয়া আলাইহিস সালাম যখন গাছের ভিতরে ঢুকলেন, জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথন করেছেন। তবে নবী আলাইহিস সালাম মাধ্যমে কথা বলেন নাই, আল্লাহ রাব্বুল আলামিনের সরাসরি সামনাসামনি কথা বলেছেন। নবী আলাইহিস সালামের মুজিজা স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালামকে মেরাজে নিয়ে গেছেন। কেন নিয়ে গেলেন? মুফাসসিরিনে কেরাম লেখেন, নবী আলাইহিস সালামকে সান্ত্বনা দেওয়ার জন্য, সান্ত্বনার বাণী শোনানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডেকে নিয়েছেন। কারণ নবী আলাইহিস সালাম যেই জামানার ভিতরে আগমন করেছেন, যখন নবী আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আসলেন, পৃথিবীটা তখন ঘোর অন্ধকারে ঢাকা ছিল, শিরকের সয়লাব ছিল, আত্মীয়তার বন্ধন ছিন্নকারী অবস্থা পরিপূর্ণ ছিল। যত ধরনের পাপ কাজ রয়েছে, সব পাপ কাজ তখনকার যুগে সয়লাব ছিল। এমনকি মক্কার মানুষগুলো উলঙ্গ হয়ে কাবা তাওয়াফ করতেন, এত পরিমাণে খারাপ ছিল। ওই খারাপ মানুষগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমত স্বরূপ নবী আলাইহিস সালামকে পাঠাইছেন। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে প্রেরণ করেছি রহমত স্বরূপ সারা পৃথিবীর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালামকে রহমত স্বরূপ প্রেরণ করলেন, রহমত স্বরূপ পাঠাইলেন। নবী আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দিয়েছেন। যতদিন পর্যন্ত নবুয়ত প্রাপ্ত হন নাই, ততদিন পর্যন্ত নবী আলাইহিস সালামকে সবাই মহাব্বত করতেন। এমনকি তাকে আল আমিন নামে ভূষিত করেছিলেন, বিশ্বস্ত বলে সকলেই ডাকতেন। কিন্তু যখনই এক আল্লাহর দাওয়াত দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনার জন্য মানুষকে ডাক দিয়েছেন, তখনই মক্কার আপন লোকগুলো নবী আলাইহিস সালামের বিরোধিতা শুরু করলেন। নবী আলাইহিস সালামের প্রকাশ্যে বিরোধিতা করা শুরু করলো। নবী আলাইহিস সালামকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল। অথচ তারাই ছিল নবী আলাইহিস সালামের অত্যন্ত কাছের লোক, আপন লোক। তারাই নবী আলাইহিস সালামের বিরোধিতা করা শুরু করলো। নবী আলাইহিস সালাম বললেন, আলাহুম আরজুলুন ইয়ামশুনা বিহা, তোমরা যেই মূর্তিগুলোর পূজা করতেছো, এরা তো দাঁড়িয়ে আছে, দেখো
এদের কি পা আছে যে পা দ্বারা তারা চলতে পারবে? আম লাহুম আইদিন ইয়াবতিশুনা বিহা, তাদের কি হাত আছে যে হাত দ্বারা তারা ধরতে পারবে? আম লাহুম আ'য়ুনুন ইউবসিরুনা বিহা, তাদের কি চোখ আছে যে চোখ দ্বারা তারা দেখতে পারে? আম লাহুম আযানুন ইয়াসমাউনা বিহা, তাদের কি কর্ণকুহর আছে যেই কান দ্বারা তারা শুনতে পারবে? এরা তো সামান্য একটা মূর্তি, তোমরা নিজের হাতে বানাইছো এগুলোকে, আবার এগুলোর ইবাদত তোমরা নিজেরা সামনে দাঁড়াইয়া করতেছো। এগুলো তো তোমাদেরকে কিচ্ছু করতে পারে না, তোমরা নিজেরা হাত দ্বারা বানাই এগুলোর ইবাদত করতেছো। এগুলো কিচ্ছু না, তোমাদেরকে এক আল্লাহর প্রতি আমি দাওয়াত দিচ্ছি। নবী আলাইহিস সালাম সাফা পাহাড়ের উপরে ডাক দিয়েছেন, অমুক গোত্র আসো, অমুক গোত্র আসো। যখন সমস্ত গোত্রগুলো একাত্র হইলেন, নবী আলাইহিস সালাম ডাক দিয়া বললেন, আমি যদি এখন তোমাদেরকে বলি পাহাড়ের পেছন থেকে তোমাদের উপরে একদল সৈন্যবাহিনী আক্রমণ করবে, শত্রু তোমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে, তোমরা কি আমার কথা বিশ্বাস করো? সকলের সমস্বরে এক বাক্যে বলেছিলেন, আপনি রাহমাতুল্লিল আলামিন, আপনাকে আজ পর্যন্ত কোনোদিন মিথ্যা কথা বলতে দেখি নাই, কোনোদিন মানুষের সাথে প্রতারণা করেন নাই, মানুষের সাথে মিথ্যা বলেন নাই, তাহলে কেন আমরা আপনাকে বিশ্বাস করব না? আপনি যদি বলেন অবশ্যই আসবে। তখন নবী আলাইহিস সালাম বললেন, আমি তোমাদেরকে এক আল্লাহর প্রতি দাওয়াত দিচ্ছি, তোমাদেরকে জাহান্নামের আযাব সম্পর্কে সচেতন করছি, জান্নাতের প্রাপ্তির জন্য যে কাজগুলো করা দরকার সেগুলোর প্রতি আমি তোমাদেরকে উৎসাহিত করছি। তখন আবু লাহাব বলেছিলেন, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাআতানা, এ কারণেই কি আমাদেরকে একাত্র করেছো? ধ্বংস হও মুহাম্মদ। আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসটা বরদাস্ত করতে না পেরে সূরা লাহাব নাজিল করে দিলেন, লাহাবের ধ্বংস অনিবার্য করে দিয়েছেন। তো নবী আলাইহিস সালামকে বিভিন্নভাবে নির্যাতন করতেছিলেন। যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, যখন এক আল্লাহর প্রতি ডাকা শুরু করলেন, তখন বিভিন্নভাবে নির্যাতনের স্টিম রোলার নবী আলাইহিস সালাম এবং সাহাবীদের উপরে চালাইতেছিলেন। নবী আলাইহিস সালাম তায়েফের জমিনে গেলেন, 1 মাস লাগাতার দাওয়াত দেওয়ার পরে কেউ দ্বীন গ্রহণ করেন নাই। নবী আলাইহিস সালামের পিছনে শত্রু লেলিয়ে দিছেন, ছোট ছোট বাচ্চাদেরকে লাগাইয়া দিছেন, এই মুহাম্মদ পাগল, মুহাম্মদকে পাগল বলে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত পাথরে নিক্ষেপ করেছেন। নবী আলাইহিস সালামের শরীর মোবারক থেকে রক্ত পড়ে জুতা মোবারকে পর্যন্ত লেগে গিয়েছে। নবী আলাইহিস সালাম এমন অবস্থা হয়েছে, জিবরাইল আমিন সাথে সাথে এসে উপস্থিত হয়ে গেছে। ও নবী, আপনি যদি বলেন তাহলে আমি পাহাড় দ্বারা এই কওমকে ধ্বংস করে দিতে পারি। তায়েফ নামক জায়গা দুনিয়ার জমিন আর থাকবে না, মানুষ তায়েফ নামক কোনো জায়গাকে চিনবে না, আপনি অনুমতি দেন। আপনার আমার নবী বলেছিলেন, আমি মুহাম্মদ, তুমি যদি ওদেরকে ধ্বংস করে দাও, এখান থেকে যদি একজন মানুষও আমার প্রতি ঈমান আনে, তাহলে সেটাই আমার জন্য সার্থক, ওদেরকে ধ্বংস করার কোনো প্রয়োজন নাই। নবী আলাইহিস সালাম তায়েফ থেকেও হতাশ হয়ে ফিরেছিলেন। এভাবে নবী আলাইহিস সালাম সব দিক থেকে যখন হতাশাগ্রস্ত হলেন, ঘরের ভিতর থেকে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী আলাইহিস সালামকে সাহস যোগাতেন, নবী আলাইহিস সালামকে উৎসাহ দিতেন। ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই বছর মৃত্যুবরণ করেছেন। বাহির থেকে সকল শত্রুর আক্রমণ থেকে যিনি দমন করতেন, যিনি সকল শত্রুর মোকাবেলা করতেন বাহির থেকে, চাচা আবু তালেব উনিও মৃত্যুবরণ করেছেন। এজন্য ওই বছরটাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমুল হুজুন বলে আখ্যায়িত করেছিলেন, দুঃখের বছর বলেছিলেন। সবাই মৃত্যুবরণ করার পরে রাসূল ভগ্ন হৃদয় নিয়া, হতাশাগ্রস্ত হৃদয় নিয়া যখন ভেঙে পড়লেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আরশে নবী আলাইহিস সালামকে ডাক দিলেন। নবীর এই হতাশাগ্রস্ত হৃদয়ের ভিতরে সাহস যোগানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশে আজিমে ডাক দিয়েছেন। আসো, দেখো তোমার বন্ধুর রাজত্ব কত বিশাল, দেখো তোমার বন্ধুর ক্ষমতা কত বেশি, তোমার প্রভু চাইলে কি করতে পারে সব দেখো। নবী আলাইহিস সালামের ভগ্ন হৃদয়ে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মেরাজে ডাক দিয়েছেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী ইসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পবিত্র ওই সত্তা যিনি তার বান্দাকে এক রাত্রিতে নৈশ ভ্রমণ করিয়েছিলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। আল্লাযী বারাকনা হাওলাহু, তার চতুর্পাশে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুকে বরকতপূর্ণ করে দিয়েছেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে আল্লাহ রাব্বুল আলামিন তার বিভিন্ন ধরনের নিদর্শনাবলী, বিভিন্ন ধরনের কুদরত, বিভিন্ন ধরনের ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালামকে দেখাইতে পারেন। নবী আলাইহিস সালাম উম্মে হানির ঘরের ভিতরে শায়িত ছিলেন। জিবরাইল আমিন এসে বলল, ও রাহমাতুল লিল আলামিন, চলেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মেরাজের আদেশ দিয়েছেন, আপনাকে নিয়ে যাওয়ার জন্য আদেশ দিয়েছেন। নবী আলাইহিস সালাম উম্মে হানির ঘর থেকে বের হয়ে গেলেন। উম্মে হানির ঘর থেকে বের হওয়ার পর হাতিমে কাবার নিকটে যাওয়ার পরে নবী আলাইহিস সালামের বক্ষ বিদীর্ণ করলেন। নবী আলাইহিস সালামের বক্ষ বিদীর্ণ করার পর ভিতর থেকে রূহটাকে নিয়ে জমজমের পানি দ্বারা ধৌত করে শক্তিশালী বানাইয়া রূহটাকে আবার আগের জায়গায় রেখে দিয়েছেন। নবী আলাইহিস সালামের কয়েকবার বক্ষ বিদীর্ণ হয়েছিলেন, যাতে দুনিয়ার সব লোভ লালসা, দুনিয়ার খাহেসাত, নফসানে খাহেসাত যাতে তার ভিতরে না থাকে। এ কারণে কয়েকবার বক্ষ বিদীর্ণ করাইয়া নবী আলাইহিস সালামকে ধাপে 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 আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র করেছেন। নবী আলাইহিস সালামের রূহ আগের জায়গায় বসে দেওয়ার পরে জিবরাইল আমিন ডাক দিয়া বলো, ও রাহমাতুল লিল আলামিন, আপনি বোরাকের উপরে সওয়ার হন। নবী আলাইহিস সালাম যখন বোরাকের উপরে উঠে বসলেন, বোরাকটাকে নিতে চায় না। জিবরাইল আমিন ডাক দিয়া বলো, ওরে বোরাক, তুমি কি জানো তোমার উপরে কে আরোহণ করতে চলেছে? তোমার উপরে কোন সাওয়ারি উঠতেছে তুমি কি জানোনি? তোমার পিঠের উপরে সারা পৃথিবীর ভিতরে সবচেয়ে সম্মানিত যেই ব্যক্তি, যেই ব্যক্তিকে না বানাইলে আল্লাহ আসমান বানাইতো না, যেই বান্দাকে না বানাইলে আল্লাহ জমিন বানাইতো না, সমস্ত পৃথিবীর ভিতরে কোন কুল কায়নাত যেই নবীকে না বানাইলে বানাইতো না, ওই নবী তোমার উপরে সাওয়ার করে আল্লাহ রাব্বুল আলামিনের দিদারে যাবে। বুরাক ডাক দিয়ে বলে, আমি তো জানতাম না। নবী আলাইহিস সালাম তার উপরে বসলেন। অত্যন্ত দ্রুত গতিতে নবী আলাইহিস সালামকে নিয়ে বুরাক রওনা হয়ে গেছেন। কিছু দূর যাওয়ার পরে দেখে এক বৃদ্ধা মহিলা নবী আলাইহিস সালামকে ডাক দিছেন। জিবরাইল আমিন ডাক দিয়া বলো, ও রহমতের নবী, পেছনে তাকানো যাবে না, সামন দিকে অগ্রসর হন। নবী আলাইহিস সালাম সামনে চলতেছেন, এমন সময় এক বৃদ্ধ লোক নবীকে সালাম দিলেন, নবীকে ডাক দিলেন, ও মুহাম্মদ দাঁড়াও দাঁড়াও। নবী আলাইহিস সালাম দাঁড়ান নাই। জিবরাইল বলে, সামনে অগ্রসর হয়ে যান। দাঁড়ানো যাবে না। জিবরাইল আমিন দাঁড়ান, নবীকে আদেশ করে সামনে নিয়ে গেলেন। কিছু দূর যাওয়ার পরে কিছু লোক নবী আলাইহিস সালামকে সালাম করলেন, আলাইকা ইয়া আখিরুস সালাম, আলাইকা ইয়া আউয়ালুস সালাম। কিছু দূর যাওয়ার পরে নবী ডাক দিয়া বলে, ও ভাই জিবরাইল, বলো না এই বৃদ্ধ লোকটা কে এবং এই বৃদ্ধ মহিলাটাকে? কিছু লোক আমাকে সালাম করলো, এই লোকগুলোকে? জিবরাইল আমিন ডাক দিয়া বলেন, ও রহমতের নবী, দেখেছেন একটা বৃদ্ধ মহিলা, ওই মহিলাটা হলো দুনিয়া। দুনিয়া
তার শেষ প্রান্তে এসে পৌঁছায় গেছে, যেই কোনো মুহূর্তে দুনিয়াটা ধ্বংস হয়ে যেতে পারে। কিন্তু আমরা দেখি দুনিয়াটা দিন দিন যত যায় তত চাকচিক্য বাড়ে, ঠিক না? আগে যেরকম দুনিয়া ছিল এখন অনেক অত্যাধুনিক হয়েছে। যত দিন অতিবাহিত হয় ততই জানি দুনিয়ার চাকচিক্য বাড়তেছে। নবী আলাইহিস সালাম বলেন দুনিয়াটা ওই রকম। একটা বৃদ্ধা মহিলাকে সুন্দর একটা কাপড় পরাইয়া রাস্তায় যদি বের করা হয়, মুখ যদি ঢাকা থাকে, যুবক দেখে তার পিছনে আকৃষ্ট হবে, তার জন্য পাগল হয়ে যাবে। যখন তার মুখটা দেখবে তার দিকে তাকানোর মতো অবস্থা তার থাকবে না। দুনিয়াটা লোভনীয়, তুমি দেখবা দুনিয়া তোমার জন্য, তুমি দুনিয়ার জন্য পাগল পারা হয়ে গেছো, দুনিয়া কামাই করার জন্য পাগল পারা হয়ে গেছো। কিন্তু এই দুনিয়া চিরস্থায়ী না, এই দুনিয়াটা শেষ প্রান্তে এসে পৌঁছায় গেছে, যে কোনো মুহূর্তে দুনিয়া ধ্বংস হয়ে যাবে। ও ভাই জিবরাইল, বলো যেই বৃদ্ধ লোকটা আমাকে ডাক দিয়েছে ওই বৃদ্ধ লোকটাকে বলো। ওই বৃদ্ধ লোকটা হলো শয়তান। শয়তান আপনাকে ডাক দিয়েছে আপনাকে ধোঁকা দেওয়ার জন্য। আপনি নবী যদি ওর ডাক শুনে দাঁড়াইয়া যাইতেন, আপনাকে শয়তান ধোঁকা দিয়া মেরাজ থেকে বঞ্চিত করতেন। বলো যেই লোকগুলো দেখলাম আমাকে সালাম জানাইলো, ওই লোকগুলোকে একটু বলবানি। বলে মুসা ঈসা বিভিন্ন ধরনের নবীর আপনার ইস্তেকবালের জন্য দাঁড়াইলেন, আপনাকে সালাম জানাইছে। নবী আলাইহিস সালাম সামনে অগ্রসর হইতেছিলেন। আলমে বারজাখ দুনিয়া, বিভিন্ন শাস্তি, দুনিয়ার জাহান্নামের বিভিন্ন শাস্তি নবীকে দেখাইছেন। নবী আলাইহিস সালাম সামনে যাইতেছিলেন, একটা লোক দেখে মুখের ভিতরে বড় 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 নখ দ্বারা আশ্রাইতেছিলেন। কি ব্যাপার জিবরাইল বলো, এই লোকটাকে বারংবার তার মুখগুলো কেন নখ দ্বারা আশ্রাইতেছেন? ক্ষত বিক্ষত হওয়ার পরে আবার সুন্দর হয়ে যায়, আবার এইভাবে আশ্রাইতেছিলেন কেন? জিবরাইল আমিন ডাক দিয়া বলো, ও রহমতের নবী, এই যে লোকগুলোকে দেখতেছেন, এই লোকগুলো দুনিয়ার জমিনে বসে 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 মানুষের গীবত করত, মানুষের নামে মিথ্যা অপবাদ দিত, মানুষের নামে তহমত দিত। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তাদের জন্য এই শাস্তি নির্ধারণ করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত তারা তাদের মুখগুলোকে এইভাবে আশ্রয়িতে থাকবে। গীবত অনেক বড় গুনাহ রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। কেউ কি চাইবেন মৃত ভাইয়ের গোশত খাওয়ার জন্য? হ্যাঁ, মৃত ভাইয়ের গোশত কেউ খাইতে চায় না, কিন্তু যেই ব্যক্তি গীবত করে সে মৃত ভাইয়ের গোশত খায়। মৃত ভাইয়ের গোশত খাওয়া যেই পরিমাণ অপরাধ, গীবত করা ওই পরিমাণ অপরাধ। মানুষের নামে গীবত করা মুখে বাজে না, সামান্য মনে হয়, অন্যের নামে একটা অপবাদ দিয়ে দেয় সোজা মনে হয়, কিন্তু এর গুনাহ বড় মারাত্মক। এর গুনাহ অনেক বড়, গুনাহ অনেক বড় রে বাবা। এ কারণে অন্যের নামে গীবত করা থেকে বেঁচে থাকবেন। নবী আলাইহিস সালামকে জিবরাইল আমিন বলেন, ও রহমতের নবী সামনে অগ্রসর হন। নবী আলাইহিস সালাম সামনে অগ্রসর হইলেন, দেখে কয়েকটা লোক একটা নদীর ভিতরে, রক্তের নদীর ভিতরে সাঁতরাইতেছেন। যখনই কাছে আসে, কিছু ফেরেশতা দাঁড়ানো আছে, ফেরেশতারা পাথর নিক্ষেপ করে তাদেরকে দূরে সরাইয়া দেয়। নবী আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ভাই জিবরাইল, বলো কেন এদের এই শাস্তি হইতেছে? নদীর ভিতরে সাঁতরাইতেছে, রক্তের নদীর ভিতরে, একটু কাছে আসা আবার কেন দূরে পাঠায়া দেয়? বলে এই লোকগুলো সুদের সাথে জড়িত ছিল, এই লোকগুলো সুদ খাইতো, ঘুষ খাইতো, যার কারণে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তাদের জন্য এই শাস্তি নির্ধারণ করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত এইভাবে হইতে থাকবে।
যখনই নদীর কাছে আসবে, ফেরেশতারা নিযুক্ত করা আছে, ওই ফেরেশতারা পাথর মেরে আবার ওদেরকে দূরে সরাইয়া দিবে। জিবরাইল আমিন বলে সামনে অগ্রসর হন। নবী আলাইহিস সালাম সামন দিকে অগ্রসর হইতেছিলেন। আওয়াজ একটু কমাই দেন। নবী আলাইহিস সালাম সামনে অগ্রসর হইতেছিলেন। দেখে একটা লোক দাঁড়ানো, বড় একটা পাথর নিয়ে আর একটা ব্যক্তির মাথার উপরে মারতেছে। মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। মাথাটা চূর্ণ বিচূর্ণ হওয়ার পর পাথর যখন দূরে গিয়া পড়ে, পাথরটা নেওয়ার জন্য ফেরেশতা রওনা হয়ে যায়। ফেরেশতা যাওয়ার পরে আবার দেখে সুন্দরভাবে মাথাটা আগের মতো হয়ে গেছেন। এভাবে করে 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 বারংবার তার মাথাটাকে চূর্ণ বিচূর্ণ করে। নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলো, জিবরাইল বলো না, এই লোকটাকে কেন বারংবার তার মাথার উপরে পাথর নিক্ষেপ করতেছে? জিবরাইল আমিন ডাক দিয়া বলেন, এই লোকটা দুনিয়াতে থাকা অবস্থায় নামাজের প্রতি অলস ছিল। নামাজ যখন পড়তো অলসতা করত। নামাজ পড়া অবস্থায় বিভিন্ন ধরনের কাজের ভিতরেও মশগুল ছিল। নামাজের ভিতরে আমলে কাসির করত, নামাজ পড়তো অলস হইয়া উদাসীন হইয়া। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এই ফেরেশতা তার সাথে এরূপ আচরণ করবে, তার সাথে কিয়ামত পর্যন্ত এইভাবে চলতে থাকবে। নবী আলাইহিস সালাম সামনে অগ্রসর হয়ে গেলেন। কিছু দূর যাওয়ার পর দেখি একটা মহিলা, কয়েকজন পুরুষ, একটা পাতিলের ভিতরে পাকানো কিছু গোশত আছে, আর একটা পাতিলের ভিতরে কিছু কাঁচা পচা দুর্গন্ধময় গোশত। ওই পচা দুর্গন্ধময় গোশতগুলো থেকে ভক্ষণ করতেছে, পাকানো গোশত খায় না। কি ব্যাপার ভাই জিবরাইল? বলো এই মহিলাগুলোকে, এই পুরুষগুলোকে। বলে এই মহিলা এবং এই পুরুষগুলো হলো নিজের স্ত্রী থাকার পরেও, নিজের স্বামী থাকার পরেও অন্যের সাথে পরকীয়ায় লিপ্ত হয়েছে, অন্যের সাথে জিনা করত, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কিয়ামত পর্যন্ত এই শাস্তি নির্ধারণ করে দিছে। ও মা, ভালো করে শুনো, স্বামী বিদেশের জমিনে গেছে তোমার উপার্জন তোমাকে চালানোর জন্য, সুন্দরভাবে সংসারের খরচ বহন করার জন্য, তোমার জন্য মাথার ঘাম পায়ে ফেলে তোমার জন্য আয় ইনকাম করতেছে। কিন্তু মহিলারা কি করে? অন্য পুরুষের সাথে পরকীয়ায় লিপ্ত হয়ে যায়। অন্য পুরুষের সাথে পরকীয়ায় লিপ্ত হইয়া নিজের সংসার তো যায়, কিন্তু মরবা যে, মরার পরে এমন শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তোমার জন্য নির্ধারণ করবেন। অন্য পুরুষের দিকে তাকানোর পূর্বে, অন্য পুরুষের সাথে কথা বলার পূর্বে একটু চিন্তা কর, আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য কি শাস্তি নির্ধারণ করেছেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কবরের ভিতরে তোমার পচা দুর্গন্ধময় গোশত খাওয়াইতে থাকবেন। নবী আলাইহিস সালাম সামনে অগ্রসর হয়ে গেলেন। দেখে বিশাল একটা চুলা দেখা যায়। চুলার ভিতরে জাহান্নামের আগুন ধাও ধাও করে জ্বলতেছেন, ধাও ধাও করে আগুন জ্বলতেছেন। জাহান্নামের আগুনের এমন তাপ, ওই তাপের সাথে বাষ্পের সাথে মানুষগুলো উপরের দিকে উঠতেছে। যখন জাহান্নাম থেকে বের হবে তখনই ফেরেশতারা ঢাকনা মেরে দেয়, আবার জাহান্নামের অতল গহীরে গিয়া পড়ে। কি ব্যাপার? এই লোকগুলো কারা? তাদের জন্য এই শাস্তি কেন দেওয়া হলো? নবী আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, ওই মহিলাগুলো, পুরুষগুলো উলঙ্গ ছিল, তাদের লজ্জাস্থানের ভিতরে সাপ বিচ্ছু কামড়াইতেছিল। জিবরাইল আমিন ডাক দিয়া বলে, ওই সমস্ত লোক যারা দুনিয়ার জমিনে বসে জেনায় লিপ্ত হইতো, জেনা করত, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই শাস্তিগুলো কিয়ামত পর্যন্ত নির্ধারণ করে দিছে। নবী আলাইহিস সালাম সামনে অগ্রসর হয়ে গেলেন। কিছু দূর যাওয়ার পর
দেখে একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে, অনেকগুলো কাঠ সংগ্রহ করেছে, কিন্তু কাঠগুলো উঠানোর মতো তার গায়ের ভিতরে সেই সব ক্ষমতা নাই। আবার কিছু কাঠ জমা করে এভাবে করতে 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 বিশাল একটা বোঝা বানায় ফেলাইছে। বিশাল একটা বোঝা বানানোর পরে মাথায় আর উঠাইতে পারে না। নবী বলে এই লোকটাকে, বলে ওই লোক যে দুনিয়ার জমিনে বসে বসে শুধু ঋণ করে, অন্যের ঋণ পরিশোধ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তার জন্য এই শাস্তি নির্ধারণ করে দিছে। ও আল্লাহর বান্দারা, এভাবে নবী আলাইহিস সালামকে বিভিন্ন ধরনের শাস্তি দুনিয়ার জমিনে আল্লাহ দেখাইছে। কারণ জাহান্নাম দুনিয়াতে, জাহান্নাম সাতবক জমিনের নিচে অবস্থিত। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে যাওয়ার পথেই নবী আলাইহিস সালামকে এই শাস্তিগুলো দেখাইছেন। বর্তমান জামানায় অত্যাধুনিক জামানা, বৈজ্ঞানিকরা গবেষণা করতে করতে 6.5 মাইল মাটির নিচে খনন করছে। 6.5 মাইল যাওয়ার পরে আর যাইতে পারে না। 6.5 মাইল নিচে যাওয়ার পরে বিশাল পাথর পড়ে। ওই পাথর থেকে এমন গরম তাপ বের হয়, বিজ্ঞানিকরা বলে এটাই হবে জাহান্নাম। এর নিচে, এর ভিতরে জাহান্নাম অবস্থিত। 6.5 মাইল নিচে আর যাইতে পারে না। ও আল্লাহর বান্দারা, জাহান্নাম বড় ভয়ঙ্কর। নবী আলাইহিস সালামকে জাহান্নামের বিভিন্ন শাস্তিগুলো ঘুরে 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 আল্লাহ রাব্বুল আলামিন দেখাইছেন, যাতে উম্মত সতর্ক হয়। নবী আলাইহিস সালাম উম্মতকে বুঝাইতে পারে, উম্মতের সামনে বর্ণনা করতে পারে, উম্মতকে ভীতি প্রদর্শন করতে পারে। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালামকে সবগুলো ঘুরে ঘুরে দেখাইছেন। নবী আলাইহিস সালাম চলতেছেন, বাইতুল মুকাদ্দাসে গিয়া পৌঁছানোর পরে বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে নবী আলাইহিস সালাম একটা পাথরের সাথে বাহনটাকে বেঁধে রাখলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালামের মুজিজা স্বরূপ যত নবী আছে, যত আম্বিয়ায়ে কেরাম আছে, সব নবীদেরকে একত্র করলেন। জিবরাইল আমিন সেখানে পৌঁছাইয়া সুন্দর করে আযান দিয়া দিলেন। সবাই অপেক্ষমান, সবাই অপেক্ষা করতেছে। এত বিশাল জামাত, ফেরেশতাদের জামাত, নবীদের জামাত, সব নবী চায় জামাতটা যাতে আমার ভাগ্যে জুটে, এত সৌভাগ্য যাতে আমার কপালে জুটে, সবাই চাইতেছিলেন। কিন্তু জিবরাইল আমিন আপনার আমার নবীকে ধরে সামনে অগ্রসর করে দিলেন। নবী আলাইহিস সালাম ইমামুল আম্বিয়া হয়ে গেছে। নবীর সব নবীদের নামাজ শেষে নবী আলাইহিস সালাম সবার সাথে মোলাকাতের পরে নবী আলাইহিস সালাম আরশে আজিমের দিকে রওনা হয়ে গেছেন, মেরাজে রওনা হয়ে গেছেন। মেরাজ অর্থ হলো সিঁড়ি। সিঁড়ি যোগে নবী আলাইহিস সালাম রওনা হয়ে গেছেন। নবী আলাইহিস সালাম যখন সামনে চলতেছিলেন, জিবরাইল আমিনও পাশে পাশে নবী আলাইহিস সালামের সাথে সাথে যাইতেছিলেন। প্রথম আসমানে যাওয়ার পর ডাক দিছে, দরজা খুলে দাও, আমরা উপরের দিকে যাইতে চাই। কেন উপরের দিকে যাইবা? কার কাছে যাইবা? বলে রাহমাতুল লিল আলামিন যারে না বানাইলে কিছু বানাইতো না, ওই রহমতের নবীরে নিয়ে আল্লাহর কাছে রওনা হয়ে গেছি। নবীকে নিয়ে রওনা হয়ে গেছেন। প্রথম আসমানে যাওয়ার পর আদম আলাইহিস সালাম কিছু মানুষ নিয়ে বসে আছেন। ডান পাশে কিছু মানুষের আকৃতি দেখা যায়, বাম পাশে কিছু মানুষের আকৃতি দেখা যাইতেছে। আদম আলাইহিস সালাম ডানের দিকে তাকাইয়া একটা হাসি দিছেন, বামের দিকে তাকাইয়া একটা কান্না শুরু করে দিছেন। নবী আলাইহিস সালাম বলেন, বলো এই লোকটাকে আর কেন কান্না করে, আবার কেন হাসতেছেন? বলে ডানের দিকে তাকাইয়া কিছু লোক দেখতেছেন, এরা হলো আসহাবুল ইয়ামিন, জান্নাতি বান্দারা। আদমের সমস্ত সন্তানের ভিতরে সমস্ত লোকগুলো জান্নাতে যাবে।
এ কারণে আদম আলাইহিস সালাম তার সন্তানদেরকে নিয়ে গর্ববোধ করে হাসতেছেন। বাম পাশে যেই মানুষগুলো দেখতেছো এরা হলো আসহাবুস শিমাল, জাহান্নামী যাবে। এই লোকগুলো সবগুলো জাহান্নামী হয়ে যাবে। এ কারণে নবী ব্যথার যন্ত্রণায় দুঃখ করে এদের উপরে কান্না করতেছে। নবী আলাইহিস সালামকে নিয়ে রওনা হয়ে গেছেন। এভাবে যাইতে যাইতে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম বিভিন্ন নবীর সাথে বিভিন্ন আসমানে দেখা হইতেছে। আসমানের দূরত্বটা কত বিশাল! মুফাসসিরিনে কেরাম লেখেন এক একটা আসমান 500 বছরের দূরত্ব, 500 বছরের মোটা। নবী আলাইহিস সালাম সব ভেদ করে উপরে যাইতেছিলেন। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বিভিন্ন কথোপকথনের পরে ইব্রাহিম আলাইহিস সালাম কিছু বাচ্চাদেরকে পড়াইতেছিলেন। জিবরাইলকে ডাক দিয়া বলো, জিবরাইল বলো না এই লোকগুলোকে, বাচ্চাগুলো কেন এখানে বসে বসে পড়তেছে? বলেনি হলো ইব্রাহিম আলাইহিস সালাম মানুষের নবজাতক বাচ্চাগুলো যখন মারা যায়, নাবালেগ বাচ্চাগুলো যখন মারা যায়, ইব্রাহিম আলাইহিস সালাম এদেরকে বসে 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 এখানে কোরআন শিক্ষা দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম এদের সাথে নিয়ে সর্বদা এদেরকে তালিম দেয়। নবজাতক বাচ্চা, নাবালেগ বাচ্চাগুলো যখন মারা যায়, ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে কোরআন শিখায়। সিদরাতুল মুনতাহার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে নিষেধ করে দিয়েছেন, সামনে অগ্রসর হওয়ার আর সুযোগ নাই। আল্লাহর নূরের এমন তাজাল্লি, যদি সামনে অগ্রসর হও জিবরাইলের 70,000 নূরের পাখাগুলো সব নিমিষেই ধসে যাবে, ঝলসে যাবে। আল্লাহর এমন নূরের তাজাল্লি তুমি সামনে যাইতে পারবা না। নবী আলাইহিস সালামের জন্য রফরফেরটা আসলেন। রফরফ কি? মুত্তাকিইন আলা রফরফিন খুদরিন ওয়া আবকারিন হিসান। জান্নাতীরা ওই রফরফের ভিতরে হেলান দিয়া বসে থাকবে। জান্নাতীদের বেড, শোয়ার জন্য যে জায়গা দিবেন সেটাই হলো রফরফ। নবী আলাইহিস সালাম রফরফে করে উপরের দিকে যাইতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালামকে সালাম দিলেন। আতাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা। নবীকে সালাম দিছেন, নবীর উপরে শান্তি বর্ষণ করলেন। দেখেন কেমন মায়ার নবী আমার। নবী আলাইহিস সালাম চাইলে নিজের জন্য নিতে পারতেন, কিন্তু নবী নিজের জন্য নেন নাই, উম্মতদের জন্য নিয়েছেন, উম্মতদেরকেও শামিল করেছেন। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। শুধু শান্তি আমার উপরে বর্ষণ করলে হবে না, আমার উম্মতের ভিতরে যারা সালেহ, যারা ইমানদার, যারা আমলওয়ালা, তাদের উপর আপনি শান্তি বর্ষণ করুন। ও আল্লাহর বান্দারা, কেমন নবী আমার মেরাজে গিয়ে আপনাকে বলে নাই ওই কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় যখন সবাই ইয়া নাফসি বলে বলে চিল্লাইতে থাকবে, তখন একজন ব্যক্তি বলবে ইয়া উম্মতি, ইয়া উম্মতি। ও গো নবীর উম্মতেরা, হয় আজি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। বড় ইতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত আঘাত করলো তারে দুশ্মনে,
নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। নবী আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথনের পরে আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজি উম্মতের জন্য ফরজ করে দিয়েছেন। নবী আলাইহিস সালাম আরো আমল দেওয়ার পরে বাকারার শেষ 2 আয়াত কয়েকটা আমল দিয়া নবীকে পাঠায়া দিয়েছেন। পথে আসার পরে মুসা আলাইহিস সালামের সাথে দেখা। ও আখেরি জামানার নবী, 50 ওয়াক্ত নামাজ নিয়ে যে রওনা হয়ে গেছেন, আপনার উম্মত পড়বেনি? 5 ওয়াক্তই তো পড়ে না, কিসের 50 ওয়াক্ত? আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ নিয়ে যে রওনা হয়ে গেছেন, আপনার উম্মত তো 50 ওয়াক্ত পড়তে পারবে না। আরেকবার যান গিয়ে সুপারিশ করেন, আল্লাহ রব্বুল আলামিন কিছু কমায়া দেয়নি, একটু দেখেন। যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন 10 ওয়াক্ত কমায়া দিস। এভাবে কমাইতে কমাইতে 5 ওয়াক্তে যখন আসলেন, তখন মুসা আলাইহিস সালাম বলে আবার যাও, এই 5 ওয়াক্তও পারবে না। নবী বলে আমার শরম লাগে, আমি যাইতে পারবো না, আমার লজ্জাবোধ হয়। অতঃপর 5 ওয়াক্ত দিয়া নবী আলাইহিস সালামকে পাঠায় দিয়েছেন। নবী ডাক দিয়া বলো, আমার উম্মতেরা শুনে নাও, এই 5 ওয়াক্ত নামাজ যদি জামাতের সাথে পড়তে পারো, আল্লাহ রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ জামাতে পড়লে যেই সওয়াব, সেই সওয়াব দান করবেন। নবী আলাইহিস সালাম মেরাজ থেকে যখন মক্কা এসে অবতীর্ণ হইলেন, মক্কায় যখন আসলেন, সকালবেলা নবী আলাইহিস সালাম এভাবে সাহাবীদেরকে সামনে নিয়ে বসতেন। রাত্রিবেলা কি হয় না হয়, কি স্বপ্ন দেখে না দেখে, সব সাহাবীদেরকে বলতেন। কারণ নবীদের স্বপ্ন হলো ওয়াহী। নবীরা যে স্বপ্ন দেখে সেটা সাধারণ কোনো স্বপ্ন নয়, ওই স্বপ্নটাই হলো নবীদের জন্য ওয়াহী। নবী আলাইহিস সালাম সাহাবীদেরকে বলতেছেন, গত রাত্রে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আরশে আজিমে নিয়ে গেছেন। এখান থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে আরশে আজিমে নিয়ে গেছেন। জান্নাত জাহান্নাম যা আছে সবগুলো আমাকে ঘুরে 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 দেখাইছেন। যারা নতুন সাহাবী, নতুন ঈমান আনছে, ওই সাহাবীরা কই কি কই মুহাম্মদে? যাদের ঈমান এখনো পরিপূর্ণ হয় না, দুর্বলতা আছে, নতুন ঈমান আনছে, তারা কয় মুহাম্মদ এটা কি কয়? এক রাত্রে নাকি বাইতুল মুকাদ্দাসে চলে গেছে, শত শত মাইল কিভাবে পাড়ি দিছে, সেখান থেকে আবার নাকি আরশে আজিমে গেছে। এটা সম্ভব নি। যারা দুর্বল ঈমানওয়ালা সাহাবী ছিল, তারা ঈমান ছেড়ে দেওয়ার উপক্রম হয়েছিল। মক্কার কাফেররা তো সুযোগ পাইয়া গেছে। এমনি মুহাম্মদের বারংবার পাগল কয়, এখন ডাক দিয়া কয়, মুহাম্মদ তোমার যে পাগল ভাবছিলাম এটা তো হাসাই, তোমারে যে পাগল বলে এটার প্রমাণ তুমি নিজে দিছো। কেমনে সম্ভব? এক রাত্রে বাইতুল মুকাদ্দাস চলে গেছে, আবার সেখান থেকে আল্লাহর কাছে কিছু বলো আরশে আজিমে, সেখান থেকে আবার এক রাত্রিতেই মক্কার জমিনে এসে পড়ছে, এটা সম্ভব নয়। তখন মক্কার কাফেররা বিভিন্ন ধরনের প্রশ্ন করা শুরু করলো, বলো বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, বাইতুল মুকাদ্দাসের জানালা কয়টা, বাইতুল মুকাদ্দাসের অবকাঠামোটা কেমন, আমাদেরকে একটু বলো। সাধারণত একবার যদি দেখে সম্ভব নেই, বিশাল মসজিদ একবার যে বান্দা দেখবে তার দ্বারা বলা সম্ভব নয়। কয়টা ফিলার আছে, কয়টা জানালা আছে, কয়টা দরজা আছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীর সামনে বাইতুল মুকাদ্দাসটাকে তুলে ধরেছেন। নবী আলাইহিস সালাম দেখে দেখে গুনে গুনে মক্কার কাফেরদেরকে বলতেছেন, ও আল্লাহর বান্দারা, মক্কার কাফেররা বলে হ্যাঁ ঠিকই তো বলেছে, অবকাঠামো সব ঠিক, জানালাও ঠিক, দরজাও ঠিক। কারণ মক্কার কাফেররা তখন ব্যবসার উদ্দেশ্যে যাইতেন, বাইতুল মুকাদ্দাসকে তারা দেখতেন। বলে মুহাম্মদ তো ঠিক বলছে, বাইতুল মুকাদ্দাসের অবকাঠামো ঠিক, জানালাও ঠিক, দরজাও ঠিক, কিন্তু এটা কেমনে সম্ভব?
তাও তারা জাদুঘর বলা শুরু করে দিল নবীকে। বলে এটা তোমার মিথ্যা কথা, আরো প্রমাণ চাও? বলে হ্যাঁ প্রমাণ চাই। বলো আমাদের অমুক কাফেলা কোথায় আছে, অমুক কাফেলা কোথায় আছে, কোন দিন পৌঁছাবে? নবী আলাইহিস সালাম বলে এই কাফেলার নিকট জমি আমি অতিক্রম করলাম, তাদের ভিতরে অমুক ধরনের ঘোড়া ছিল, অমুক ধরনের ওট ছিল, সব বলতেছেন। বলে বলো এই কাফেলা কোন দিন এসে পৌঁছাবে? নবী আলাইহিস সালাম বলে বুধবারের ভিতরে এসে পৌঁছাবে। সব ঠিকঠাক বলতেছে, কিন্তু কাফেররা বিশ্বাস করে না। সব দেখে ঠিক তাও কয় না এটা সম্ভব না। কিন্তু সিদ্দিক আকবর ডাক দিয়া কয় নবী আলাইহিস সালাম এখানে কেন? যদি বলে আসমান থেকে সেকেন্ডের ভিতরে তার কাছে সংবাদ পৌঁছায়া দিছে, আমি আবু বকর সিদ্দিক সেটা বিশ্বাস করব। নবী আলাইহিস সালামকে সত্যায়ন করে আবু বকর সিদ্দিক দাঁড়ায় গেছে। আবু বকর সিদ্দিককে মানুষ সম্মান করত, অনেক সম্মানী ব্যক্তি ছিল। আবু বকর সিদ্দিক যখন দাঁড়ায় গেছে, নবী আলাইহিস সালাম তাকে সিদ্দিক নামে লকব দিয়েছেন। আবু বকর সিদ্দিক কয়নি, এই সিদ্দিক নবী আলাইহিস সালাম তাকে উপাধি দিছে। যখন সব মানুষগুলো নবীর বিরোধিতা করা শুরু করলো, সবাই যখন নবীকে জাদুকর বলতে শুরু করলো, নবীকে মিথ্যা বানোয়াট কথা বানায় বানায় বলতেছিল, এমন সময় আবু বকর নবীকে সত্যায়ন করে দাঁড়ায় গেছে। নবী যেই কথা বলেছে এই কথা 100% সত্য, এর ভিতরে সন্দেহ নাই, সন্দেহের অবকাশ মাত্র নাই। মুহাম্মদ যদি বলে তার কাছে আসমান থেকে সেকেন্ডের ভিতরে খবর পৌঁছায় দেয়, আমি আবু বকর সেটা নির্দ্বিধায় নিঃসন্দেহে গ্রহণ করে নিব। ও আল্লাহর বান্দারা, এভাবে করে করে নবী আলাইহিস সালাম মেরাজ করলেন। মেরাজের রজনীতে নির্দিষ্ট কোনো আমল নাই, বেশি থেকে বেশি নফল নামাজ পড়বো, বেশি বেশি নফল নামাজ।